সুপ্রিয় দর্শক, বাংলা নিউজ 24-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোফায়েল হোসেন। আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু কার্যালয়, তার সামনে থেকে সারা দিনভর যে জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা সব কিছু শেষে রাকসুর নির্বাচনের যে সিদ্ধান্ত, আগামী 16ই অক্টোবর সেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 22 দিন পিছিয়ে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি নিয়ে আজকে দিনভর কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা ছিল এবং উত্তেজনাও ছিল। আমরা এই কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে এই রাকসুর নির্বাচনকে পেছানো এবং একদল রাকসুর নির্বাচনকে সঠিক সময়, অর্থাৎ ঘোষিত সময় 25শে সেপ্টেম্বর যেটি ঘোষণা করা হয়েছিল, সেই দিন নির্বাচন করার দাবিতে এখানে মুখোমুখি অবস্থান নিয়েছিলেন জাতীয়তাবাদী ছাত্র দল এবং ইসলামী ছাত্র শিবিরের যে এখানকার কর্মীরা রয়েছেন, নেতাকর্মীরা, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছিলেন এবং একটা উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সেই সময়ে এই রাকসু ভবনের ভিতরে এই নির্বাচন কমিশনের একটি জরুরি সভা চলছিল। কেননা কয়েকদিন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে গত বৃহস্পতিবারে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য মঈনুদ্দিনকে শারীরিকভাবে হেনস্থা করার প্রতিবাদে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু চলছিল, যার ফলে কার্যত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম সেটি একেবারে স্থবির হয়ে পড়েছিল। এর ফলশ্রুতিতে যারা সাধারণ শিক্ষার্থী, যারা বিভিন্ন হলে তারা থাকেন, সেই হলের থেকে তারা কিন্তু তাদের যে দেশের বাড়ি সেখানে তারা যাওয়া শুরু করেছিলেন। সব কিছু মিলে একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছিল। যদিও এই রাকসুর নির্বাচন নিয়ে তফসিল ঘোষণার পর থেকেই একটি অনিশ্চয়তা দেখা দিয়েছে, নানা সংকট, নানা আলোচনা, নানা সমালোচনা কিন্তু ছিল এই রাকসুর নির্বাচন নিয়ে। তার সেই আলোচনা সমালোচনা এবং শঙ্কার জায়গা থেকে তিনবার কিন্তু এই নির্বাচনী যে তফসিল সেটি পুনর্বিন্যাস করা হয়েছিল। এবং সর্বশেষ যে দাবিটি উঠেছিল যে যেহেতু এই রাকসুর নির্বাচনকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল, আজকে 2 দিন আগেও আমরা দেখেছিলাম, সেই উৎসবমুখর পরিবেশের মাঝে এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি, সেই ঘটনাটিকে কেন্দ্র করে এই কমপ্লিট শাটডাউনকে ঘোষণা করে শিক্ষক কর্মচারীরা। এবং কার্যত রাকসুর নির্বাচনের উপর তার একটি বড় কিন্তু প্রভাব সেখানে পড়ে, যার ফলে এই একটি অনিশ্চয়তা দেখা দেয়। এবং আমরা সকাল থেকে এই রাকসুর নির্বাচনকে কেন্দ্র করে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা ঘুরেছি, বিভিন্ন প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা সেখানে দেখেছিলাম, যে অনেকে বলছিলেন যে এই মুহূর্তে যেহেতু একটি কর্মসূচি চলছে, শিক্ষার্থীরা তারা দেশের বাড়িতে চলে যাচ্ছে হল ছেড়ে, সেই জায়গাতে ভোটার সংকট দেখা দিতে পারে, যার ফলে এই নির্বাচন পিছিয়ে দেওয়ার অনেকে দাবি করেছিলেন। কিন্তু পাশাপাশি আরও অনেকেই দাবি করেছিলেন যে এই নির্বাচনটা সঠিক সময় হওয়া প্রয়োজন এবং সঠিক সময় হলে একটি সুষ্ঠু এবং সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। সব কিছু যখন আলোচনা চলছিল, একটি উৎকণ্ঠা এখানে কাজ করছিল। সেই উৎকণ্ঠার এক পর্যায়ে আজকে সন্ধ্যায় বিকেল 5টায় মূলত সে নির্বাচন কমিশন যে সভার আহ্বান করেছিলেন, সে সবার দিকে সবাই তাকিয়েছিলেন যে সেক্ষেত্রে কী সিদ্ধান্ত আসে। সর্বশেষ দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্তটি এসেছে। আগামী 16ই অক্টোবর এটি নির্বাচন অনুষ্ঠিত হবে, সেদিন বৃহস্পতিবার। এবং অন্যান্য যে কার্যক্রম সেটি চলমান রাখবেন। যেহেতু আমরা আজকে সকাল থেকে দেখেছিলাম যে নির্বাচনী যে কার্যক্রম এবং প্রস্তুতির যে বিষয়টি রয়েছে, সেটি কিন্তু নির্বাচন কমিশন পুরোদমে নেওয়া শুরু করেছিল এবং স্বচ্ছ ব্যালট বাক্সও তৈরি করতে আমরা দেখেছি। এই নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, তারা সেগুলো তদারকি করছিলেন এবং সব কিছু মিলে তাদের প্রস্তুতিও কিন্তু একটি ভালো প্রস্তুতি তারা ছিল, যে আগামী 25 তারিখের নির্বাচনের ক্ষেত্রে। যদিও নির্বাচনের সময়সীমা আগামীকাল রাত 10টা পর্যন্ত ছিল, সেই জায়গা থেকে তারাও কিন্তু সেই শক্ত প্রস্তুতিতে তারা কিন্তু নিচ্ছিলেন। কিন্তু সব কিছু যখন চলছিল, কিন্তু এই কর্মসূচির কারণে সেখানে আজকে এই সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে। যদিও সংবাদকর্মীদের সামনে নির্বাচন কমিশনে কেউ কথা বলেননি, তারা একটি প্রজ্ঞাপন জারি করেছে। সে প্রজ্ঞাপনে তারা দুটির কারণ মূলত উল্লেখ করেছেন, যে নির্বাচন পিছানোর যে কারণ যেটি রয়েছে, সেই দুটি কারণ মূলত তারা উল্লেখ করেছে। এই দুটি কারণের জন্যই তারা নির্বাচন পিছিয়ে আগামী 16ই অক্টোবর সে নির্বাচন করার দিয়েছে। আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে, যে নির্বাচন বহুল প্রতীক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ অপেক্ষায় ছিলাম, কিন্তু আজকে যে প্রজ্ঞাপনটা দেখলাম যে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে, আপনাদের অনুভূতি কী এবং এটির প্রতিক্রিয়া কী আছে আপনাদের? খুবই কষ্টকর। আমরা তো বারবার নির্বাচন পেছানোর যে অপরাজনীতি এবং শেষে গিয়ে বলা যে এবার নির্বাচন হবে না, এভাবেই তো 35 বছর ধরে নির্বাচন বন্ধ আছে। তো এই প্রশাসন এই জায়গাটায় খুবই ব্যর্থ, যে শিক্ষার্থীদের অংশগ্রহণও করাতে পারতেছে না এবং নির্দিষ্ট তারিখে যে নির্বাচন হবে এটা শিক্ষার্থীদের বোঝাতেও পারতেছে না। এজন্য অনেক শিক্ষার্থীরা বাসায় চলে যাচ্ছে। এই প্রশাসন এবং নির্বাচন কমিশন নির্বাচনের ক্ষেত্রে দৃঢ় ভূমিকা পালন করুক, এটা আমরা চাই।
এবং নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় এটা আমরা চাই। এবং আমাদের পরবর্তীতে প্রশাসনের এই সিদ্ধান্তের আলোকে এ পর্যন্ত 4 বার নির্বাচন পেছালো। এই সিদ্ধান্তের আলোকে আমরা যেহেতু 25 তারিখে নির্বাচন চেয়েছিলাম, আমরা পরবর্তী কর্মসূচি আপনাদের জানাবো ইনশাআল্লাহ।